হে গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আবারও। তো অনেকদিন পর ব্লগটা আজকে কিন্তু একটু ছোট হলেও এটা ভীষণ ইন্টারেস্টিং। আজকে আমাদের হচ্ছে 6th অ্যানিভার্সারি। তো চলো তোমাদের সঙ্গে এই অ্যানিভার্সারি সেলিব্রেশনটা শেয়ার করবো না তা বললে কি হয়। আর যদিও এবারের সেলিব্রেশনে আমরা বাইরে কোথাও যাচ্ছি না, ঘরে ওই ছোট্টখাট্টো ভাবে আয়োজন করছি, একটু রান্নাবান্না, যাই হোক। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই দেখো এখানে মানে মাটন এনেছিলাম, যেটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর সেটাকেই এখন ভালো করে কষিয়ে রান্না করে নিই। তো প্রথমে পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আবারও ভালো করে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটন কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে মানে আর কিছুই লাগে না, শুধু মাটন দিয়েই ভালো গরম গরম ভাত খাওয়া যায়। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি, আর এখানে নুন হলুদ পরিমাণ মতন, আর ধনে জিরে গুঁড়ো। ব্যাস, আমি তেমন কিছু মশলা এখানে অ্যাড করিনি। আর এটাকে মানে মাটনটাকে আগেই আমি টক দই আর কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি কিন্তু এটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য। তো সেটাকে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ এখানে অনেকটা পরিমাণে তেলও রিলিজ করে দিয়েছে। আর এই পর্যায়ে চিকেনটা মানে মাটনটা আর কি বেশ ভালোই দেখতে লাগছে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নেওয়া যাবে। তো না, এখন তো এটাকে ভালো করে বয়েল করতে হবে, যার জন্য আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল, দিয়ে এটাকে একটু ফুটিয়েই আমি এটাকে প্রেসার কুক করে নেব। তো চলো, আমি এটাকে প্রেসারে দিয়ে দিয়েছি। আর এখন মোটামুটি একটু বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছি, যেগুলোকে দিয়ে আমি এটাকে ওই 4টে মতন সিটি দিয়ে দেব। এবার দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি আবারও, এরপরে আমি কি করি। ও হ্যাঁ, এই যে এখন যে গুঁড়োটা দিলাম সেটা কিন্তু মৌরি গুঁড়ো। আর যদিও মাটনে একটু মৌরি গুঁড়ো দিলে ভীষণ ভালো লাগে টেস্টটা। তো আর এদিকে হচ্ছে একটু গরম মশলাও আমি করছি, যেটা কিনা আমি লাস্টে দেব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এবার আমি গরম মশলাটাকে অ্যাড করব। তো এখানে মাটনটা রেডি। আর এটা পুরোটা মানে 600 গ্রাম মাটন ছিল। আর মোটামুটি আলু দিয়ে বেশ আজকে জমিয়ে রান্না করলাম। আর লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা। আর এখানে একটু পাঁপড় টাপড় ফ্রাই করে নেব, মানে পাঁপড় ভাজবো। আর রয়েছে এখানে আইসক্রিম, আরও কি কি রয়েছে চলো শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই ব্লগটা দেখতে লাগো। আর প্লিজ আমাকে দয়া করে একটু কিছু জানিও যে কেমন আমি বানাচ্ছি, ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা। তো তোমরা যদি একটু টুকটাক কিছু জানাও যে আমি ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, যাই হোক যেটা তোমাদের ওপিনিয়ন, সেটা কিন্তু জানালে আমার কিন্তু ভীষণ ইন্টারেস্ট হবে আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। মানে আমি যথাসাধ্য চেষ্টা করব। আর না হলে সত্যি খুব একটা ভালো লাগে না, মাঝে মাঝে ভীষণ বোরিংই লাগে, কারণ তোমরা কেউ কিছুই সেইভাবে আমাকে জানাচ্ছ না। তো যাই হোক, এখন হচ্ছে কুন্তল সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে একটা ছোট টেবিলের মধ্যে। আমি এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ মানে এখানে যা যা আজকে আমরা মেনুতে রেখেছি আর কি। তো চলো, কুন্তল এখানে সমস্ত কিছু সাজাচ্ছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে আমি কি কি আজকের মেনুতে রেখেছি। তো মাত্র দুজনের জন্যই আমাদের আয়োজনটা ছিল। আর ওই দেখতেই পাচ্ছ, যার জন্য ছোটখাটো করে করতে করতে একটু আধটু যতটুকু করেছি। তো প্রথমেই বলি, এখানে তো তোমরা দেখতেই পেলে মাটনটা। তো এখানে মাটন করেছি, তারপর এখানে রয়েছে গরম ভাত, আর রয়েছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর একটু স্যালাড রয়েছে। তার সঙ্গে চুনো মাছের ঝালও, যেটা আমি আলু আর বেগুন দিয়ে করেছি। একটুখানি আম কেটে নেওয়া হয়েছে, তার সঙ্গে তরমুজ, আর ওখানে আইসক্রিম রয়েছে, দই রয়েছে, আর ওটা দুটো ড্রিঙ্কস রয়েছে, যেটা কিনা আম পান্না, আর রয়েছে একটু সিমইয়ের পায়েস। ব্যাস, আজকের এইভাবেই আমাদের আজকে সেলিব্রেশনটা খুব ভালোই ছোট্টখাটোর মধ্যে গেল। এদিকে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে এই পরিমাণে মানে বৃষ্টি এসেছে, আর এত সুন্দর লাগছে, ভীষণ মজা হচ্ছে। তো যাই হোক, আজকে দিনটা ভীষণ ভালোই কাটছে আর কি। তো যাই হোক, এখানে চলে এসেছে আমাদের কেক, যেটা এখন আমরা কাট করব তোমাদের সামনে। তো চলো কেক কাটা যাক। তো
এখন কেক কাটিং এর জন্য আমরা দুজনে বসে যাব, আর এই স্পেশাল মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়। তো যাই হোক, এখন কেক কাটিং হবে। আর দুটো স্পুন ওই কুন্তল দেখালো, আর আমাকে তো ভয়েস ওভার দিতেই হচ্ছে, কারণ ওখান থেকে এত দূরে একদমই শোনা যাচ্ছিল না, যার জন্য। তো এখন আমরা কেক কাটতে কাটতে যেটা ঘটে গেল সেটা হচ্ছে প্লাস্টিকের যেহেতু ছুরিটা ছিল সেটা ভেঙেই গেল। তো যাই হোক, সেটা নিয়ে এখন আমরা মোটামুটিভাবে যা হোক করে একটুখানি কেকটা কাটলাম, তারপরে একে অপরকে কেকটা খাইয়ে আর আজকের সেলিব্রেশনটাকে কমপ্লিট করলাম। তো আজকের সত্যি দিনটা খুব ভালো লাগলো। তো চলো তোমরা একটু আমাদের সাথে এনজয় করো আমাদের এই কেক কাটিংটা।